হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম মাটির বাড়ি চা খেয়ে। তো আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের 2 থেকে 3 জায়গায় যাওয়ার ছিল। তো প্রথম ডেস্টিনেশন হচ্ছে গেছে ভারত সেবাশ্রম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট, তো এখন আমরা প্রবেশ করছি। তো প্রবেশ করার মধ্যে দেখতে পাচ্ছ মন্দিরের এখানটা কি সুন্দর তোমার দেখতে লাগছিল। ওয়েদারটা খুব সুন্দর ছিল, প্রাকৃতিকময় পরিবেশ ছিল, জাস্ট দারুণ ছিল। আমার সত্যি কথা বলতে পার্সোনালি খুব ভালো লেগেছে। তো মন্দিরে প্রথমে ঢুকে তোমরা একটা হ্রদ দেখতে পারবে, খুব সুন্দর সেটা। ঠাকুরের মূর্তিগুলো তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর আমরা আরতির সময় গেছিলাম, আর আরতিটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি কালকে একটা বড় মতন ব্লগ আপলোড করেছি, যেটা 4 মিনিটের ব্লগ, সেটা তোমরা দেখে নিতে পারো। তো তারপর নিচে আসার পর এখানে অনেক অনেক ঠাকুরের মূর্তি ছিল, যেগুলো খুব সুন্দর হাতের কাজ করে করেছিল ওরা। তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ ঠাকুর দেবদেবীতার যেসব মূর্তিগুলো ওরা হাতের সাহায্যে বানিয়েছে সেগুলো জাস্ট অসাধারণ ছিল। মানে দেখতেই পাচ্ছ প্রতিটা ঠাকুরের মূর্তির নিচে তোমার নাম লেখা ছিল, সেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধাও হবে না। তো আমরা এই সকল মন্দিরগুলো তোমরা যখন ঘুরছিলাম, সত্যি কথা বলতে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ না মূর্তিগুলো তোমরা নিজেরাই দেখো কতটা নিখুঁতভাবে বানিয়েছে, কি সুন্দর করে হাতের কাজগুলো করেছে। কৃষ্ণ ঠাকুরের একটা দুটো মূর্তি ছিল যেগুলো আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। তো তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম। এবার এর থেকেও তোমরা যদি ভালো করে দেখতে চাও তাহলে আমার ওই ব্লগটা দেখে নিও 4 মিনিটের, সেটা আমি কালকে আপলোড করেছি। আর এরপর আমরা যাবো বীরচন্দ্রপুর। তো বীরচন্দ্রপুরে গিয়ে তোমার অনেক অনেক তোমার মন্দির সেগুলো তোমার দেখানোর চেষ্টা করবো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই খুব ভালো লাগছিল। একটা গাছ তোমার দেখাচ্ছি, এটার নাম জানলে তোমরা কমেন্টে জানিও। এখনকার মতন টাটা, দেখা